আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতদিন পর্যন্ত আপনারা আমার ভিডিওতে দিনের মালয়েশিয়া দেখেছেন। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রাতের মালয়েশিয়া। হ্যাঁ, রাত্রেবেলা মালয়েশিয়া দেখলে কেমন হয় দেখেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার এখানে ছবি তুলতেছে। হ্যাঁ, তারা এখানে ছবি তুলতেছে, ভালোই হচ্ছে। আর এখানে কিন্তু আপনার অনুষ্ঠান হচ্ছে, আজকে হচ্ছে তাদের স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আমরা জ্যামে আছি, জ্যামে না মানে ট্রাফিক সিগন্যালে আছি। আমরা পরবর্তীতে সামনে যাব। হ্যাঁ, এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার তারা ছবি তুলতেছে। হয়তো বা সারাদিন কাজকামে ব্যস্ত ছিল, এই কারণে সময় পায় নাই, আসতে পারে নাই। হ্যাঁ, কাজকাম শেষে এখন আসছে, তারা কিন্তু এখানে ছবি তুলতেছে। আর এদিকে দেখেন আপনারা, এদিকে কিন্তু জ্যাম। হ্যাঁ, জ্যাম বলতে এখানে ট্রাফিক সিগন্যাল, তো এখানে গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এদিকে চলে যাব, সিগন্যাল পড়ে গেছে, আমরা কিন্তু ওই দিকে চলে যাচ্ছি। গাড়িগুলো কিন্তু অন্যান্য দিক দিয়ে আসতেছে, চলে আসো। হ্যাঁ, এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এদিকে আসো, আমরা ওদিকে যাবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে যে কনসার্ট হচ্ছে, মালয়েশিয়ান কনসার্ট হচ্ছে। আমরা এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় যাবো। এটা হচ্ছে তো মালয়েশিয়া সবচেয়ে বড় একটা মহল, ইয়ের ভিতরে, কুয়ালালামপুরের ভিতরে, সগু মহলের সামনে কনসার্ট হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু এখানে চলে যাচ্ছি, চলে আসো। হ্যাঁ, আমরা কিন্তু সিগন্যাল পার হচ্ছি। আমরা 2-3টা সিগন্যাল পার হয়ে গেছি ইতিমধ্যে, আপনারা দেখতেছেন। 2-3টা সিগন্যাল পার হয়ে গেছি। আমরা আছি এখন মালয়েশিয়ার রাস্তায়, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে সগু আপনার সবচেয়ে বড় মহলটা। হ্যাঁ, এখানে একটা জিনিস কি, এখানে আসলে দেখতে পাবেন পাখিদের কিচিমিচি, যেটা কিন্তু সচরাচর আমাদের বাংলাদেশের ঢাকা শহরে দেখা যায় না, কিন্তু এখানে দেখা যায়। ওই কনসার্ট হচ্ছে, তো ওই আওয়াজের কারণে আমি হয়তো আপনাদেরকে পাখিদের কিচিমিচিটা শোনাতে পারতেছি না। রাতের বেলা এখানে গাছগুলোর ভিতরে কিন্তু অসংখ্য পাখি এসে বাসা বাঁধে, তারা কিন্তু বসে। এই যে এখানে গাছগুলোর ভিতরে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। আপনি যখন এখানে আসবেন, আপনার রাত্রেবেলা অনেক ভালো লাগবে আপনার কাছে। হ্যাঁ, পাখিদের কিচিরমিচির পুরো গাছের ভিতরে আপনি শুনতে পাবেন। মালয়েশিয়ার রাতের দৃশ্য আপনারা দেখতেছেন। আমরা এক জায়গায় নিমন্ত্রণ পাইছি, তো সেখানে যাচ্ছি। তো আমার সাথে অনেকে যাচ্ছে। শপিং মলগুলোর সামনে আপনি দেখেন, শপিং মলগুলোর সামনে আপনার ডিজিটাল ফিটিং করা হয়েছে, মনিটর ফিটিং করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পণ্যের অ্যাড দেয়। এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদারের দোকান আছে এগুলোর ভিতরে। হ্যাঁ, সামনে দেখেন আপনি, আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদারের দোকান আছে এই শপিং মলগুলোর ভিতরে, যারা দেখা গেছে কি লক্ষ লক্ষ টাকার বিজনেস করে। হ্যাঁ, হয়তো বা দেখা গেছে কি সচরাচর সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি যদি শপিং মলগুলোর ভিতরে ঢুকে দেখবেন যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদারের দোকান আছে এইসব শপিং মলগুলোর ভিতরে, এগুলোর ভিতরে। তো দেখেন মোটর সাইকেল যাচ্ছে, খুবই স্পিডে যাচ্ছে মোটরসাইকেল, তাই না? তারা এত স্পিডে যাচ্ছে, অন্যরকম লাগতেছে। এই যে শপিং মলগুলো দেখতেছেন, রাতের বেলা খোলা কিন্তু। হ্যাঁ, রাতের বেলা বেশিরভাগই শপিং মলগুলো খোলা থাকে। পাখিদের কিচিরমিচির ডাক আপনি শুনতে পাবেন। এখানে কিন্তু অনেকে পাখিদের কিচিরমিচির ডাক শোনার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে। এখানে একজন ব্যবসা করতেছে, ইনি সম্ভবত মালয়েশিয়ান হবেন। তিনি কিন্তু এখানে ব্যবসা করতেছেন, আপনারা দেখতেছেন। হ্যাঁ, অনেকে অনেক ধরনের ব্যবসা, এগুলো এক ধরনের স্টেক, এগুলো বিক্রি করা আর কি। এখানে তিনি ব্যবসা করতেছেন, তিনি মালয়েশিয়ান সম্ভবত। এই যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার কাজ করতেছে, আপনারা দেখতেছেন। তারা কিন্তু এখানে কাজ করতেছে। মানে খুবই পরিবেশটা খুবই সুন্দর, রাতেরবেলা দৃশ্যটা খুবই সুন্দর। রাতেরবেলা না বের হইলে আপনারা বুঝতেই পারবেন না যে রাতের মালয়েশিয়া যে কত সুন্দর, মানে বোঝার উপায় নেই।
আসসালামু আলাইকুম। হঠাৎ করে মালয়েশিয়ার রাস্তায় একটা মোটরসাইকেল পড়ে আছে। আজকে 3 দিন পর্যন্ত একজন বলতেছে আজকে 3 দিন পর্যন্ত এখানে পড়ে আছে, হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করছে বা কিছু একটা, কিন্তু এটা ধ্বংস অবশিষ্ট যেটা আছে এটা কিন্তু চুরি হয়নি। কেন চুরি হয়নি? কারণ এখানে চুরি করে নেওয়ার মতো লোক নেই। হ্যাঁ, তারা কিন্তু এমনি ভদ্র হয়ে গেছে, আশপাশে সিসিটিভি আছে, তারা সেটা চুরি করতে পারবে না। আর তারা চুরি করার মন মানসিকতা তারা ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো এই কারণে অনেক ক্ষেত্রে চুরি হয় না।